তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে বারবার বলেন যে একটা মহাজোট তৈরি হচ্ছে, ভিতরে ভিতরে একটা যোগসূত্র রয়েছে বাম, কংগ্রেস, বিজেপির। কখনো কখনো তা প্রকাশ্যেও আসে, যেমন প্রকাশ্যে আসছে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের মহাজোট। বাম, কংগ্রেস, বিজেপির মহাজোট জিতল জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোট। শান্তনু রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শান্তনু, এই যে জোটের ভোট জেতা, তা নিয়ে বিভিন্ন মহলে কি প্রতিক্রিয়া? দেখো, মূলত তৃণমূল কংগ্রেস সেটা প্রথম থেকেই বলে আসছে তারা নিজস্ব প্যানেলেই কিন্তু লড়াই করবে। সেক্ষেত্রে তারা নিজস্ব প্যানেল 23টি আসনে কিন্তু নিজস্ব প্যানেলে 23 জন প্রার্থীকে তারা দাঁড় করিয়েছিল। কিন্তু অন্যদিকে দেখা গেল যে তৃণমূলের যে প্যানেল রয়েছে তার বিপক্ষে কিন্তু একটা বলা যেতে পারে অলিখিত একটা মহাজোট তৈরি হলো, এবং সেই মহাজোটের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করলেন। এবং ফলাফল যখন গতকাল রাতে বেরোলো তখন দেখা যাচ্ছে যে অলিখিত যে মহাজোট রয়েছে তাদের প্রার্থীরা 13টি আসন পেয়েছেন। তার মধ্যে সম্পাদক পদেও কিন্তু অলিখিত ভাবে এটি জোট হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু মহাজোটের প্রার্থী কিন্তু মনোনীত হয়েছেন। অন্যদিকে প্যানেলের যে যারা ছিলেন তৃণমূল কংগ্রেসের, সেই প্যানেল থেকে কিন্তু 10 জন নির্বাচিত হয়েছেন। এবং সভাপতি পদ সোমনাথ পাল, যিনি সভাপতি পদে দাঁড়িয়েছিলেন, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং তৃণমূলের যেটা বক্তব্য যে তাদের অলিখিত যে যারা মহাজোট করে লড়াই করেছেন তারা এই 13টি আসন পেলেও কিন্তু এককভাবে, যদি বলা যায় এককভাবে প্রতিদ্বন্দ্বী করে কিন্তু সবচেয়ে বড় প্যানেল কিন্তু ভারতীয় হিসেবে নিজেরা প্রমাণ করলো সেটা তৃণমূল কংগ্রেস। কারণ বৃহত্তম প্যানেল হিসেবে একসঙ্গে 10 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। এটা একমাত্র প্যানেল যেটা সবচেয়ে বেশি ভোট এবং প্রার্থী নির্বাচিত হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসই। কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যার নিরিখে কিন্তু মহাজোট এগিয়ে রইল। 13টি তারা আসন পেয়েছেন এবং সম্পাদক পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটিও কিন্তু এই মহাজোটের পক্ষে কিন্তু গেছে। এবং মহাজোটে কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা হিসাবে এবং সম্পাদক পদটিও তারা জিতে নিয়েছেন। এবং বলা যেতে পারে বৃহত্তম প্যানেল হিসাবে নির্বাচিত। কোনো দল টলের ব্যাপার নাই, আমরা সবাই একসাথেই চলি সবসময়। ভিটের বাইরে আমরা যে যার দল করি। আইনজীবীরা যাকে মনে করবে যে 2 বছরের জন্য দায়িত্ব দিব, আইনজীবীরা তাকে দায়িত্ব দিয়েছে, আমরা সবাই একসাথেই চলি।